খুব শীঘ্রই তোর সাথে কোনো এক পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আলভি গতকাল একটি স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাসে আলভি ইকরাকে উদ্দেশ্য করে অনেকগুলো কথা বলে। স্ট্যাটাসে লেখা ছিল, ইকলি তোকে একটি প্রশ্ন করি, কোনো একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব। আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনও কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত? তোকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করত? তখনও কি সবাই আমাদের রিজিককে নিয়ে মায়া কান্না করত? এতই যদি রিজিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবতো ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্টেবল হয়ে যাবে? তখনও কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যা বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাতো? খুব শীঘ্রই তোর সাথে কোনো এক পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনবো কেমন লাগছিল তোর আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা। তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলবো। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুজন হারিয়ে যাব। আলভির এই স্ট্যাটাসের পর আলভিকে অনেকে অনেক রকম ভাবে কবি আখ্যায়িত করে অনেক কথা লিখে। আলভির স্ট্যাটাসেও আলভি ক্লিয়ার বুঝাইলো এটা যে, যদি আলভির জায়গায় ইকরা এই কাজটা করতো, তাহলে জনগণ কি একই কাজ করতো কিনা? তোমার জায়গায় যদি ইকরা সেম কাজটাই করতো, এই পরকীয়া কাজটা করতো, তাহলে জনগণ একই কথা বলতো। যদি এখানে ইকরা পরকীয়ায় লিপ্ত হতো এবং এটার কারণে যদি আলভি আত্মহত্যা করতো, তাহলে ডেফিনেটলি জনগণ সেম কথাই বলতো। কিন্তু আলভি এখানে আবার বলেছে যে ইকরার বন্ধুদের মিথ্যে কথা বলার কথা, যে এরকম তার বন্ধুরা মিথ্যে বললে এই বিষয়ে কিছু কথা বলল। এখানে ইকরার বন্ধুরা কতটা মিথ্যে বলেছে আমি জানি না। আমাদের কথা হচ্ছে, ইকরার মৃত্যুতে তুমি কতটা প্রেজেন্ট ছিলে? আর আলভির পরকীয়ার কারণে ইকরা আত্মহত্যা করেছে, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু আলভির করণীয় কি ছিল? আলভি কি করেছে? তারপর তার কি কিছুই করণীয় ছিল না? সবার কিন্তু এই জায়গাটাতেই প্রশ্ন। সবাই একটা কথাই বলতেছে, তুমি কোথায় ছিলা? তুমি তোমার সেফটির চিন্তা করে তুমি বাংলাদেশে আসোনি? আরে ভাই, তুমি আসা যেত, চাইলে বিভিন্ন ভাবে তুমি আসতে পারতা, তুমি আসতে পারো নাই। তুমি ভিডিও কলে থাকতা, তুমি ফ্রেন্ড সার্কেলকে ফোন করে বলতা, তুমি একবার বলতা যে তোমার ইকরাকে তুমি দেখতে চাও, একবার দেখতে চাও, শেষ দেখাটুকু দেখতে চাও। আর এখন তোমার বাচ্চাটা একা, তোমার বাচ্চার জন্য তো তুমিই নেই, তোমাকে জনগণ কেন মারতে যাবে? কেন জনগণ তোমাকে গণপিটুনি দিতে যাবে? তোমার নামে মামলা হয়েছে, তুমি মামলা যে কথাই বলো না কেন, তোমার কোনো কথাই এখানে টিকতেছে না, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তোমার পরকীয়া। এবং পরকীয়া করার পরেও কি কারণে, কি এমন দেখাইছো যেটার কারণে ইকরা আত্মহত্যা করেছে আমরা জানি না। তারপরের ঘটনা, ইকরা মারা যাওয়ার পরে তোমার করণীয় যা যা ছিল তুমি তার কিছুই করনি। এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় অন্যায়। আর এটা ধারা বুঝিয়ে দেয় যে তুমি অপরাধ, তুমি ইকরার খুনের জন্য দায়ী। ডেফিনেটলি তুমি ইকরার খুনের জন্য দায়ী। আরেকটা মানুষকে অবশ্যই অনেক অনেক বেশি দোষ দিব, সেটা হচ্ছে ইফফাত আর তিথি। এদের মতো পরকীয়ার রানীরা ম্যারিড ছেলে ছাড়া কেন অন্য কোনো ছেলের দিকে চোখ যায় না? ম্যারিড ছেলে ছাড়া কি দুনিয়াতে ছেলের আকাল পড়ছে যে ওদের নজর শুধু ম্যারিড ছেলের দিকে থাকে? তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।